আসসালামু আলাইকুম। মুঠিবিদ্যার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। বোর্ডে ক্লাস নেওয়ার সিচুয়েশন না থাকার কারণে এইভাবে ভিডিও করা হচ্ছে। আপনাদের যদি ভিডিও কোয়ালিটি যদিও ভালো না, কিন্তু বোঝানোর কোয়ালিটি যদি ভালো হয়, আমাদের মুঠিবিদ্যার সাথে থাকবেন। মুঠিবিদ্যা যার যে সমস্যা, ওই সমস্যা হচ্ছে আমার প্লেলিস্টে হচ্ছে ক্লাস আছে, আপনি দেখতে পারেন। দেখলে হচ্ছে ওই ক্লাসে আমাদের পার্ট টু পার্ট করা হচ্ছে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের ক্লাস নেওয়া আছে। আপনারাই দেখতে পারেন গণিত শিখতে চাইলে। এখন আমাদের একটা প্রশ্ন সৃজনশীল দিছে, সৃজনশীলে দিছে যে একটি দেওয়াল আছে, দেওয়ালটা 15 এবং 10 অনুপাতে আছে, এবং হচ্ছে ওই দেওয়ালে দুইটা জানালা আছে। একটা জানালা আছে এরকম আকৃতির, এরকম, আবার দেওয়ালে কিন্তু অর্ধবৃত্তাকার হচ্ছে জানালার উপরে দেওয়া আছে এরকম করে। এরকম করে দুইটা জানালা আছে। বলছে যে প্রতিটি জানালার ক্ষেত্রফল কত, তার মানে একটা একটা জানালার ক্ষেত্রফল কত বের করতে বলছে। এখানে একটু সৃজনশীলটা একটু ঝামেলা হচ্ছে কি, যে হচ্ছে দেখেন এর প্রস্থটা, এর হচ্ছে এই যে এই প্রস্থটা 4 ফিট, আবার দৈর্ঘ্যটাই জানালার দৈর্ঘ্যটাই হচ্ছে 2.5 ফিট। কেমন একটা না, দৈর্ঘ্য প্রস্থই বেশি দৈর্ঘ্যের চাইতে। আরেকটা সমস্যা হচ্ছে দেওয়াল হচ্ছে 15 × 10 দিচ্ছে, এটা ফিট না ইঞ্চি এটা দেওয়া নাই, আমরা ফিট ধরেই করব এটা। হ্যাঁ, কারণ এতটুকু তো ইঞ্চিটুকু দেওয়াল হইতে পারে না। এখন যদি মানুষ বসবাস করে তাহলে তো হবে না। এখন আমরা সৃজনশীলটার সমাধান করার চেষ্টা করি। প্রথমে বলছে হচ্ছে কি, প্রতিটি দেওয়ালের নাকি প্রথমে বলছে প্রতিটি জানালার ক্ষেত্রফল কত। আমরা দেখি যে জানালার ক্ষেত্রফল বের করতে গেলে, আমাদের জানালার ক্ষেত্রফল বের করতে গেলে আগে সেই অর্ধবৃত্তাকারের ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে হচ্ছে আয়তনের ক্ষেত্রফল বের করতে হবে। দুইটা ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে আমাদের কিসের জানালার ক্ষেত্রফল বের হবে। তাহলে আমরা ফার্স্টে বের করি যে হচ্ছে দেওয়া আছে, দেয়া আছে হচ্ছে দেয়া আছে এই যে অর্ধবৃত্তের, আমরা হচ্ছে জানালার ধরলাম অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত ফিট? ব্যাসার্ধ হচ্ছে 2 ফিট। ব্যাসার্ধ হচ্ছে 2 ফিট, কারণ হচ্ছে এটা যদি ব্যাসার্ধ হয়, এটা হচ্ছে এই যেখানে থাকবে, এটাও এই দুটো হচ্ছে 2 হবে, কারণ এখানে 4 দিচ্ছে, এর অর্ধেক 2 হবে, তার মানে এটা সম্পূর্ণ একটা মানে বৃত্ত, অর্ধেক বৃত্ত, এটা বোঝা যাচ্ছে। এই জন্য হয়তো বা এই যে ব্যাসার্ধ করতে গিয়ে, এই বৃত্ত করতে গিয়ে এখানে 4 দেওয়া লাগছে। তাই যাই হোক, ব্যাসার্ধ হচ্ছে 2 ফিট, 2 ফুট। তার আর হচ্ছে এটা কি দিছে, ব্যাসার্ধ গেল। আর হচ্ছে তাহলে আমরা জানি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, কি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর যদি ভাগ 2 দেই তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বাড়ায়। তাহলে 3.1416 গুণন হচ্ছে আর এর মান কত, আর এর মান হচ্ছে 2 স্কয়ার ভাগ হচ্ছে 2। তাহলে আমাদের কত হচ্ছে, আমাদের হচ্ছে এখানে 3.1416 আর হচ্ছে 4, তাহলে 3 4 12 6.6 ভাগ হচ্ছে 2, তাহলে 12.1416 আর হচ্ছে না 4 4 3 4, হ্যাঁ 12.1416 ভাগ হচ্ছে 2, তাহলে 6 পয়েন্ট, আমরা একটু করে দেখি, হ্যাঁ 6 পয়েন্ট হচ্ছে 2832, তাহলে এত বর্গ ফুট, এটা হচ্ছে অর্ধবৃত্তের বাড়াইলো। এবার আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 2 গুণন 2.5, 2.5 গুণন হচ্ছে 4, তাহলে কত, 4 2 গুণ 8 9 10, 10 বর্গ ফুট। এখন আমাদের জানালার ক্ষেত্রফল, একটি জানালার ক্ষেত্রফল একটি জানালার কত, তাহলে 10 যোগ হচ্ছে 6.2832, তাহলে হচ্ছে 10 যোগ 6.382 কত হয়, তাহলে 16.2832 এত বর্গ ফুট।
তাহলে একটি জানালার ক্ষেত্রফল কত বাড়াইলো 16.2832 এত ফুট। তাহলে এটা প্রতিটার বাড়ি করতে বলছে, তার মানে একটার, তাহলে একটার বাড়াইলে আমাদের প্রতিটা জানা যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে জানালার ক্ষেত্রফল বের হইলো ক নম্বর, এটা সরি ক নম্বর। আবার খ নম্বরে কি বলছে, আমরা খ নম্বরটা দেখার চেষ্টা করি। খ নম্বরে বলছে যে দেওয়ালটির পুরুত্ব, না, খ নম্বরে বলছে জানালা বাদে দেওয়ালের ক্ষেত্রফল কত। আমাদের দেওয়ালের ক্ষেত্রফল কিন্তু এই যেখানে দেওয়া আছে 15 × 10। আমরা জানালা বাদে আমাদের হচ্ছে তাহলে হ্যাজ গিভেন দেওয়া আছে, তো গিভেন দ্যাট দেওয়া আছে হচ্ছে দেওয়ালের ক্ষেত্রফল, দেয়ালের ক্ষেত্রফল 15 × 10 সমান হচ্ছে 150 ফুট। এটা কিন্তু ফুট দেওয়া নেই, কিন্তু ফুটে হবে কারণ ইঞ্চি তো আর হবে না এরকম। তার হচ্ছে দেয়ালের ক্ষেত্রফল, আর হচ্ছে ক হতে পাই কি পাই, ক হতে পাই হচ্ছে জানালার ক্ষেত্রফল, ক হতে পাই হচ্ছে জানালার ক্ষেত্রফল সমান হচ্ছে 16.2832 এত বর্গ ফুট। এটা মূলত হচ্ছে বর্গ ফুট। হ্যাঁ, এখন বর্গ ফুট, সুতরাং জানালা বাদে দেয়ালের ক্ষেত্রফল, জানালা বাদে দেয়ালের ক্ষেত্রফল কত, তাহলে জানালা বাদে দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে 150, থাকি আছে জানালা বাদ দেই 16.2832, তাহলে বাদ দিলে, তাহলে 150 থেকে যদি আমাদের হচ্ছে 2832 বাদ দেই, তাহলে থাকে হচ্ছে 117 জানালা বাদে। ও আচ্ছা, আমাদের আরেকটা ইয়ে করতে হবে, জানালা হচ্ছে দুইটা, জানালা যেহেতু দুইটা, তাহলে এখানে আরেকটু লিখতে হবে, কতে পাই জানালা ক্ষেত্রফল হতো দুইটি, কারণ দুইটি মিলিত আছে জানালা আছে, তারপরে তো দেওয়াল, দুইটি জানালার ক্ষেত্রফল সমান হচ্ছে 16.2832 গুণন হচ্ছে 2, তাহলে কত হয়, কত 16 × 32, 32 28 × 56, তাহলে 32.567। তাইলে হচ্ছে জানালা বাদে ক্ষেত্রফল কত হবে 150 মাইনাস হচ্ছে 32.57, একবারে লিখি, তাহলে কত হয় 32 থেকে হচ্ছে 150 থেকে 32 গেলে এখানে হচ্ছে 118 117 43, তাহলে 117.43 এত বর্গ ফুট। তাহলে জানালা বাদে হচ্ছে দেওয়ালের ক্ষেত্রফল, আমাদের বলছে জানালা বাদে দেয়ালের ক্ষেত্রফল কত, জানালা বাদে দেয়ালের ক্ষেত্রফল 117.434 এত বর্গ ফুট, জানালা বাদে দেয়ালের ক্ষেত্রফল। এখন আবার গ নম্বরে বলছে যে দেয়ালটির পুরুত্ব 10 ইঞ্চি হলে দেয়ালটি ইট দিয়ে তৈরি করতে মোট কত টাকা খরচ হবে। আবার ইটের ক্ষেত্রফল, ইটের হচ্ছে আয়তন দিছে কত 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, মানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা এত ইঞ্চি, ইটের মূল্য 12 টাকা, একটা ইঞ্চি এই ইটের মূল্য হচ্ছে 12 টাকা। তাইলে হচ্ছে এই 117.43 এত বর্গ ফুটের দৈর্ঘ্য কত, তার মানে আমাদের ইঞ্চি দিছে, কিন্তু এই ইটের ইঞ্চি দিছে, কিন্তু আমাদের দেওয়ালের বাড়ি করছে ফুট, তার মানে এই যদি ইটের ইঞ্চিটাকে যদি আমরা ফুটে রূপান্তর করতে পারি তাহলে আমরা ফুটে হবে, তাহলে আমরা ফুট দিয়ে আলোচনা করতে পারবো। তাহলে আমরা একটু দেখি, হ্যাঁ আমাদের দিছে ফুটে, তাহলে আমরা ফুটে আলোচনা করব কি আমাদের হচ্ছে, আমরা একটু দেখি যে হচ্ছে গ নম্বরে বলছে কি, গ নম্বরে বলছে হচ্ছে দেওয়ালটি ইটের পুরুত্ব, তাহলে আমাদের আগে হচ্ছে খ হতে পাই দেয়ালের, আমাদের তো দেওয়ালের হচ্ছে উচ্চতা মনে হয় দেওয়া, হ্যাঁ দেওয়ালের পুরুত্বও দেওয়া আছে 10 ইঞ্চি, তাহলে আমাদের এটা আপাতত লাগতেছে না, কারণ হচ্ছে আমাদের ক্ষেত্রফল তো দরকার নেই, আমাদের আয়তন দরকার। এখন দেয়ালের
পুরুত্ব আমাদের কত দেওয়া আছে, দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে 10 ইঞ্চি। ইঞ্চিটাকে আমাদের ফুট বানাইতে হবে, কারণ সবগুলো আমাদের ফুট দেওয়া। তাহলে 10 ইঞ্চি সমান হচ্ছে 10 ভাগ হচ্ছে 12 ইঞ্চি 1 ফুট। তাহলে এখানে লিখি যদি 12 ইঞ্চি সমান 1 ফুট। তাহলে 10 ভাগ হচ্ছে 12 যদি এসে ভাগ করি তাহলে কত ফুট বের হয়? 10 ভাগ হচ্ছে 12, তাহলে বের হয়েছে আমাদের 0. আচ্ছা, একটু ভাগ করার চেষ্টা করি। 10 ভাগ হচ্ছে 12, তাহলে 0.83 এত হচ্ছে ফুট। 0.83 ফুট আমাদের দেওয়ালের পুরুত্ব। আর হচ্ছে দেয়ালের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য আছে 15 ফুট। আর দেওয়ালের প্রস্থ তো দিছে 10 ফুট। আমরা এটা কোথায় থেকে পেলাম? আমাদের উদ্দীপকে এটা দেওয়া আছে। দেওয়ালের দৈর্ঘ্য 10, 15 আছে, আর প্রস্থ, দেওয়ালের দৈর্ঘ্য 15, প্রস্থ হচ্ছে 10 ফুট। তাহলে আমাদের সুতরাং দেয়ালের আয়তন, আমাদের আয়তন কেন বের করতে হবে? আয়তন বের করতে হবে কারণ হচ্ছে আমাদের সব মিলে তো টাকা খরচ হবে। আমাদের হচ্ছে ওই ইটের মধ্যে তো ওই যে পুরুত্বও ধরছে, তার মানে উচ্চতাও ধরে তো টাকা নিচ্ছে, ওখানে 12 টাকা নিচ্ছে। তাহলে দেওয়ালের আয়তন কত? তাহলে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে 15 গুণন 10 গুণন হচ্ছে 0.83 উচ্চতা এত। তাহলে এত হলো ঘন ফুট। আমাদের আয়তন হচ্ছে ঘন ফুট, এত একক। তাহলে কত হয়? 15 গুণন 10, 15 10 কে 150, তাহলে 150 গুণন হচ্ছে কত? 0.83, তাহলে 83, তাহলে কত? 124.5, 124.5, মানে 124 মূলত এত দেওয়ালের, এত ঘন ফুট দেওয়াল, একটি দেওয়াল আছে। এখন বলছে আমাদের ইটের পুরুত্ব বের করি, ইটের আয়তন বের করি। ইটের আয়তন বের করলে আমাদের সুতরাং ইটের আয়তন বের করার আগে ইটের হচ্ছে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে। ইটের কি কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ইটের দৈর্ঘ্য কত দেওয়া আছে? ইটের দৈর্ঘ্য দেওয়া আছে হলো 10 ইঞ্চি। ইটের দৈর্ঘ্য আছে 10 ইঞ্চি। এই যে ইটের দৈর্ঘ্য দেওয়া আছে 10 ইঞ্চি, প্রস্থ 5, উচ্চতা 2.5। তাহলে 10 ইঞ্চি যদি থাকে, ইটের দৈর্ঘ্য 10 ইঞ্চি থাকলে, তাহলে আমাদের 1 ইঞ্চি 12 ইঞ্চি 1 ফুট। তাহলে 10 ইঞ্চি 10 ভাগ হচ্ছে 12, 10 ভাগ যদি 12 করি তাহলে 10 ভাগ হচ্ছে 12, তাহলে 0.83 এত ফুট বের করছিলাম। ইটের হচ্ছে প্রস্থ, হচ্ছে 5 ইঞ্চি, তার মানে হচ্ছে 5 ভাগ হচ্ছে 12 সমান হচ্ছে 0.41, তাহলে 5 ভাগ হচ্ছে 12 সমান 0.416, তার মানে 42 এত ফুট। তাহলে ইটের উচ্চতা বা পুরুত্ব, ইটের পুরুত্ব কত দেওয়া আছে? ইটের পুরুত্ব হচ্ছে 2.5 ফিট, 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। তাহলে আমরা যদি 2.5 ভাগ হচ্ছে 2. এখানে এই যে ভাগ করতেছি মূলত এই যে ক্যালকুলেটরে, 2.5 ভাগ হচ্ছে 12 সমান হচ্ছে 0.208, তার মানে 0.21, কত? 2.5 ভাগ হচ্ছে 12 সমান হচ্ছে 0.21 এত ফুট। এত ফুট হলো। তাহলে ইটের আয়তন, সুতরাং ইটের আয়তন কত হবে? 0.83 গুণন 0 দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে 0.42 গুণন 0.21। তাহলে আমরা গুণ করি হচ্ছে 0.83 গুণন হচ্ছে 0.42 গুণন 0.21, তাহলে কত হয়? 0.073, তাহলে হচ্ছে 0.0732 এত ঘন ফুট। তার মানে এই এতটুকু ঘন ফুটের ইটের মূল্য কত টাকা দিছে? 12 টাকা। তাহলে এই এতটুকু ইট দিয়ে এতটুকু জায়গা বাধাই করা যাবে? এই একটা ইট দিয়ে 12 টাকার একটা ইট দিয়ে তাইলে কতটুকু জায়গায় বাধাই করা যাবে? এতটুকু। তাহলে এতটুকু জায়গা বাধাই করতে খরচ হয় 12 টাকা। তাইলে সুতরাং 0.0732 এত
ফুট ঘনফুট বাধাই করতে খরচ হয় কত টাকা? 12 টাকা। এত ঘনফুট কত টাকা? হ্যাঁ, এত 0.0732 ঘনফুট বাধাই করতে খরচ হয় 12 টাকা। তাহলে 1 ঘনফুট বাধাই করতে খরচ হয়, এখন দেখেন এখানেই আমাদের অঙ্কের একটু আছে, ঝামেলা হচ্ছে কি, আমাদের 0.03 ফুট ঘনফুট বাধাই করতে 12 টাকা কিন্তু খরচ ছিল। তাহলে 1 ঘনফুট এক ঘনফুট বাধাই করতে অবশ্যই বেশি টাকা খরচ হবে, কারণ এতটুকু যদি 12 টাকা হয় তাহলে এক ইয়েসেতে এক বেশি, তাহলে 1 ঘনফুটে তাহলে বেশি টাকা। এখন দশমিকের সময় যদি আমরা বেশি টাকা হলে গুণ দিতে হয়, গুণ দেই যদি, তাহলে 12-এর সাথে এটা গুণ দিলে কিন্তু আমাদের কমে যাচ্ছে, কারণ কি দশমিককে ওই যে দশমিক তুলে দিয়ে একের পর 1 2 3 4টে শূন্য বসবে, তার মানে 1000 দিয়ে ভাগ করা লাগবে, একক দশক শতক হাজার, তার মানে একের পর 4টে শূন্য 10,000 দিয়ে ভাগ, মনে করো মূলত এইরকম করে ভাগ করা লাগবে। 10,000 দিয়ে ভাগ করা লাগবে, 10,000 দিয়ে ভাগ করলে কিন্তু আবার কমে গেল। তার মানে আমাদের কি করতে হবে, যদি আমরা ভাগ করি, এতটাকে 12 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু গুণ হয়ে যাবে, গুণ হলে আমাদের কিন্তু বাড়বে। তাই এই মানে এখানে আমাদের একটু বোঝা ঝামেলা হয়, এই জন্য আমরা স্কুল লেভেলে কিছু অঙ্ক করিয়েছিলাম, ওই যে এত অংশ খরচ করতে, অংশের অঙ্কগুলো যেগুলো, যে সে বাধাই করতে, বা অংশ হচ্ছে এই যে পানিতে ডুবাইতে, একটি বাঁশ এত অংশ পানিতে ডুবলো, এত অংশ মাটির উপরে থাকলো, এরকম স্কুলের লেভেলে থাকাতে করছিলাম ওই রকম টাইপের এটা, যে এত অংশ যদি খরচ করতে হয় 12 টাকা, তাহলে এক অংশ অবশ্যই বেশি, আর বেশি করতে গেলে কি হতে, ভাগ করতে হবে, ভাগ করলেই তাহলে দশমিকটা বেশি হবে। তাহলে 12 ভাগ কত হয়, 12 ভাগ হচ্ছে 0.732, তাহলে এটার ভাগ কত হয়, 12 ভাগ হচ্ছে 0.732, তাহলে কত হয়, 16 দশমিক হচ্ছে এত। তারপরে এখানে কেন আমরা ভাগ করতেছি, তারপরে হবে কত ফুট, আমাদের মোট কত ফুট আছে দেয়াল, 124.5 ঘনফুট বাধাই করতে খরচ হবে কত টাকা, তাইলে 12, আবার বেশি টাকা হবে, তাহলে 12 গুণন 124.5 ভাগ 0.732, তাইলে এত গুণন 124.5, তাহলে কত হবে, 20,040.98, তাহলে কত, 20,040.9836 দেওয়া আছে, তার মানে 984 এত টাকা। এটা অ্যান্সার। আমাদের ভিডিও কোয়ালিটি এরকম, মানে একটু খারাপ নরমাল যদি আমার বোঝার কোয়ালিটি ভালো হয়, তাহলে ইনশাল্লাহ আশা করি আমাদের সাথে থাকবেন, এবং বাকি আমাদের এখানে প্লেলিস্টে ধারার ক্লাস আছে, আপনি একদম পার্ট টু পার্ট করে ধারার ক্লাস আছে, আপনারা বেসিক থেকে ক্লাস আছে অ্যাডভান্স পর্যন্ত, বিভিন্ন অঙ্কের সলভ আছে, ওখানে ক্লাস দেখতে পারেন, ধারা সম্পর্কে আবার সেটের ক্লাস আছে, বিন্যাসের ক্লাস আছে, আপনারা এগুলোর একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত ভালো শিখতে পারবেন আশা করি। আর যদি ক্লাস ভালো লাগে, মুঠেবিদ্যার সাথে থাকবেন, আমাদের পেজটা ঘুরে আসবেন, এই আশা রাখি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।